স্যারে তো জানে কোন ফলারা ছাত্র বালা, স্যারে ইচ্ছা করলে এক দিয়া লাইলে পারে, কিন্তু স্যারে দিত না। কারণ যদি স্যারে পরীক্ষা ছাড়া এক দেয়, তো যে তারে দুই দিছে তার বাফাইয়া যদি স্যারের মারতে ধরে, হ্যাঁ আমার ফুতে হেতাতে হস মাফলেও তো 5 কেজি ওজন বেশি হইব, আপনি অবশ্যই হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, না হইলে আপনি আমার ফুতে 2 দেন কেমনে, হেতারে 1 দেন কেমনে, একটা ঝগড়া বিবাদের সৃষ্টি হইব। এর লেগে স্যারে একটা পরীক্ষা লয়। স্যারে এই পরীক্ষা যে লওয়ার লগে শিখছে কখনো, এটা শিখছে আল্লাহতে। সুবহানাল্লাহ কইতেন না? এখন জাত না কয়টা? কথা কইন, খেয়াল করে কথা কইন, লগে লগে লইয়া পড়বেন কথা কইয়া। কয় জাত না? 3 জাত। এক জাত হইল ফেরেশতা, জিন, মানুষ। এখন আল্লাহ চিন্তা করলো একজনটা তো ফার্স্ট বানান দরকার, তো আমি যদি আল্লাহ তো জানে কেডায় ফার্স্ট হওয়ার উপযুক্ত, আল্লাহ নিজে দিয়া লাইলে ফারে, কিন্তু না দিয়া আল্লাহ একটা পরীক্ষার সিস্টেম করছে। ডাক দিছে জিন, কই জি আল্লাহ, কই দিকে আসো। ফেরেশতা করে কাল্লা আমি দিহেন দিয়া আসো। আদম লাব্বাইক, সুবহানাল্লাহ কয় না? আদম নামটার কি হয়? আব্বা। আদম আমাদের কি হয়? আব্বা। আমাদের আদি পিতা আদম, মানে আমরার আব্বা। তোমার কি মন খারাপ? তোমার মন খারাপ তো আব্বাটা হো না দি, তুমি আদমরা আব্বা ডাকবা না? এটা কি যেমন তোমার আব্বা মনে করছো? এটা আব্বা ডাকো, আব্বা ডাকো। তুমি কি বাইতে এমনি আব্বাটা হো না? আব্বা ডাকবা, লইয়া পড়বা আব্বা কইয়া। হ্যাঁ, আদম নামটার কি হয়? আবার কথা কেন, আদম আমাদের কি হয়? আব্বা। আরে আমরা তারা তো কয় না, তো বাইরের তারা কইবে কেমনে? আদম আমরার কি হয়? আব্বা। কই জান আপনি? আপনি কি শরম করে তো এটা করতেছেন কি রে আপনি? আদম আমরার কি হয় রে? এত্রি মাইসা বুঝে আব্বা গুলো এরকম আওয়াজ হয়। এবার সবাই গলা জানা দিয়া, শরীরটা লাড়া দিয়া, আদম আমরার কি হয়? আমরা মুসলমানের আব্বা হইল 4 জন। এই খেয়াল করো এদিকে, আমরা মুসলমানের আব্বা কয়জন? 4 জন। আদি পিতা আদম, জাতির পিতা কি অন্য কেউ কনের মত নাকি? 17 বছর ধরে অনেক চেষ্টা করছে, কাম হইছে না। ফলাফেনে সাবাইয়া সুইংগামের মতো হালাই দেয়, ঢুক গিলে না। ঠিক নি রে? আদম হইল আপনার আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, জাতির পিতা ইব্রাহিম। এই পৃথিবীতে 8 দেন একটা মুরব্বী মানুষ একটা চেয়ার দেন, একজন একটু একটা ছোট বাচ্চা একটা চেয়ার ছেড়ে দাও। আয়ে আপনারা আগে আইয়ে পড়ছেন নাকি? আরে চিনি, আমার চিনি না। এই এলাকা বেশি কথা কয় বলা ভাই। দেখ একটা চেয়ার দে, আমার দিকে ঘুরাই দে। ভালো, আমার দিকে ঘুরে বল। আমি আবার সাইয়া সাইয়া ওয়াশ করি। আমিন বলো জোরে। তাহলে আমরা রাব্বানা কয়জন? আরে এই লোকটা কি হইলো আমি বুঝলাম না কিছু। কি করতেছেন আপনি এখানে? কয়জন আমরা রাব্বা? কয়জন? আদি পিতা, জাতির পিতা, রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে। কয়শো? 800 কোটি মানুষের ভিতরে 200 কোটি মুসলমান। এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এখানে 18 কোটি মানুষের বাস। 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান। সুবহানাল্লাহ বলবেন না? আমরা এই 18 কোটি মানুষ আর পৃথিবীর 200 কোটি মুসলমান, আমরা সবাই ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানি না। ঠিক কিনা? এটা আমাদের আকীদা, এটাই আমাদের ঈমান। ঠিক কিনা বলেন? আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান হলো আমাদের জাতির পিতার কি নাম? মুসলমান
এখন জাত হইছে কয়টা? মনোযোগ দিয়ে শুনে না রে, জাত তিনটা। জাত কয়টা? আমার কয়বার কইছি মোবাইলটা বন্ধ করতা? তুমি তো হুজুর চিনছ না তো? যখন লটকাই রাখাম তখন না টের পাইবা আমি কি জিনিস। চিনুনি তুমি? মনে করছো অন্য হুজুর? একটা সিফা দিয়া বইয়া থাক, নমুনা ডাক্তার তা কি চাইতেছে তুই? একবার কথা কইলে কথা শুনস না বেড়া, কানে মাছি তোলার তিনা কতক্ষণ পরে। হাই এখন জাত হইছে কয়টা? জিন, ফেরেশতা, আদম। এখন আল্লাহ একজন এক বানাইব তো রুল নাম্বার, ডাক দিছে ফেরেশতা, কই জি আল্লাহ বস। জিন, কই জি আল্লাহ বস। আদম লাব্বাইক সুবহানাল্লাহ কয় না? আমরা রাব্বায়ও বইছি। কোরআন শরীফে এই ব্যাপারে বিস্তারিত ঘটনা আছে, তোমরা বুঝনের লেগে এখনো যেটি আছে এটা করে সহজ করে কইতে আছি। এই সবাই একখানো বইয়া আল্লাহ কইতাছে এখন তোমাদের পরীক্ষা হবে। কয় জি আল্লাহ, অসুবিধা নেই। তো ডাক দিছে ফেরেশতা, কয় জি আল্লাহ। কয় এটার নাম কি? কয় আল্লাহ এটা কি জিনিস? এটা আমরা জীবনে আর দেখছি না, আমরা কামও লাগে না, আমরা খিদাও নাই, খানাও নাই, পিপাসাও নাই, পানিও নাই। এটা কিতা? এটা কইতামও পারতাম না। কত এটা কিতা? কই এটা কইতাম। এটা কি? এটা আল্লাহ তো আমরা জীবনে দেখছি না, নাগেশ্বর হুজুরের সামনে লইয়া বইয়া থাকে, এইটাই কইতাম পারলাম। আচ্ছা এখন কি ফেরেশতা কি পাস না ফেল? কয় জিন, কয় জি আল্লাহ। কয়টা কি? কয় ফেরেশতার যেই মত আমারও সেই মত। এটা কয় এটা ইয়া এটা এটা কিতা? কয় এখন জিনে কি পাস না ফেল? আদম কালাব্বাইক। কয় আদম এটা কি তারে? কাল্লা এটা হলো মিনারেল ওয়াটার, এটার ভিতরে পানি থাকে। এখন আর জগটগের ব্যবহার হয় কম, গ্লাস টালাস ভাঙ্গা ফুটা থেকে সুইটা সুইটা ভাঙ্গালা। এর লাগে বিয়া শাদির ভিতরে বোতলের পানি দিয়া রাখে, যার যখন কাম লাগে খায়। মাশাআল্লাহ। এটা কাল্লা এখন আর জ্যাফত বিয়াত গামছা নাই, এখন এই টেবিলেরই দিয়া রাখে, কারণ গামছা দিয়া চাইছে সকলে মুচ্ছা লাস্টে দিয়া যে মুছে তার গোসলের কাম লাগে। এর লাগে এখন আর এটা ইয়া নাই, টিস্যু দিয়া রাখে, মুচ্ছা হালাই দিয়া বাজ্যায়। কয়টা কিতা? আল্লাহ এটার নাম হইল মাইক। এহেন দিয়া কয় আসতে, হেন দিয়া বার হয় জুড়ে। সুবহানাল্লাহ কয় না তো? এখন আমরা আদমে কি ফেল না পাস? আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা রে, ও ফেরেশতা পাস করলো কে? কয় দেখার ভিতরে তো আদমে ফাঁস করছে। কয়তো দূর সম্মান করণ লাগে না? আল্লাহ কি সম্মান করতাম? আদমরে একটা সেজদা দাও। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতার সাথে সাথে সেজদা দিয়া দিছে। এবার জিনের কয় জিন তুইও আমার আদমরে একটা সম্মান কর। কয় কি করতাম? কয় ফেরেশতার মতো একটা সেজদা দে। জিনে কয় না, সেজদা দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় কি দেখলি? কয় না, সেজদা দেওয়া যেত না। কয় কি রে? আমার কাছে সেজদা না দেওয়ার পক্ষে যুক্তি আছে। আল্লাহ কয় যুক্তি হলো হইছ বেয়াদব, যুক্তি হলো হইছে তে কি যুক্তি? খালাকতাহু মিনাত্তিন খালাকতানি মিনান নার। তুমি তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। মাটিটা দিলে আবার নিচে আইয়া পরে আগুন ধরাই দিলে উফরুটটা জায়গায়। আমি আগুন মাটির তৈরি, আদমকে আগুনের তৈরি জিন, আমি সেজদা দিতে পারি না, দিলে তেন আমারে দিব। আমি হইলাম ঊর্ধ্বমুখী আগুন। আল্লাহ কয় বেয়াদব, আমার কথা মানো না, তুমি যুক্তিওয়ালা হইছ। এবার বল্লভদির মানুষ শুনে যাও, যুক্তির নাম ইসলাম না, হুকুমের নাম হইল ইসলাম। যুক্তি দিয়ে ইসলাম হবে না, হুকুমের নাম হইল ইসলাম। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুমের নাম হইল ইসলাম। যুক্তি দিয়া ইসলাম হবে। মুসলমান মন দিয়ে শুনো, যুক্তি দিয়া ইসলাম হয় না। আল্লাহর নবী একদিন বসে আছেন কাবার কেনারে, এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। আয়া কয় মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু। কথা হইছিল নবীর নাম শুনলে না কিতা পড়েন? ফললেন না তো সকলে মুহাম্মদ।
মোহাম্মদ তুমি দেখ এক দিন এক নতুন কথা কও, একদিন ফাহারতে নাইম্মা কও তুমি বিলে নবী আল্লাহ বিলে কেডা, তোমার কথা আর কি কইতাম বেড়া। আমি আবু জেহেল হইলাম এলাকার সর্দার, বুঝ জ্ঞান ভালো, আমি তোর চাচা, আল্লাহ আমারে দেখে না, তোরে বিলে নবী বানাইলেছি, কিতা কইতাম দুঃখের কথা। তোরা 50 আবুল আহাবদ আছে টেহা পয়সা বালা, হেবারও নবী বানায় না, তোরে নবী বানাইছে। তো তুমি যেটা কও এটা তো সুন্দর লাগে, তা আমরা আর বাড়াবাড়ি যাই না। আচ্ছা তুমি আবার কও আজকে নতুন কোনো কথা টথা আছে নাকি? বলেন নাউজুবিল্লাহ। এই যে জিগাইলো যে তোমার কাছে কি আজকে কোনো নতুন কথা আছে, এটা কি মাননের লেগা না টিটকারি মারনের লেগা? বুঝা লাইছেন মাশাল্লাহ। এই ফলাফান কথা কইছা এবারে বুঝা লাইছে, এবারে থাহনে বিরাট উপকার হয়েছে। চাই আপনি নেন জিজ্ঞাল চাই আমরা মাহফিল ফার্স্ট লেগা দেবো না, না না নামাজ অন্য কেউ পড়াইবো ইনশাআল্লাহ। আমরা এই টাইম মতো শেষ করাম, নামাজ আমরা একটু দেরিতে পড়াম। এখন যাওন যেত না, যারা বইছেন আমরা একটা সেট হইয়া গেছে কেন, এখন জায়গা খালি করন যেত না। আমিন কন, জোরে কন, আর জুড়ে। এবার ওই আবু জেহেলে জিগায় মোহাম্মদ, রাহেন বেশি শুরু করছেন, মাহফিলটা ক্ষতি করতেছেন। মোহাম্মদ মোহাম্মদ নতুন কোনো কথা আসেনি? নবী সরলভাবে কয় চাচা এমন একদিন জিগাইছে গত রাত্রে তো সাংঘাতিক ঘটনা ঘটটা গেছে। আপনারা এমন দিন জিগাইছে গত রাত্রে, উনি কি অসুস্থ বোধ করতেছেন? আমার দিকে তাকাই থাকে। আপনি এমন একদিন জিজ্ঞেস করছেন যে গত রাত্রে একটা ঘটনা ঘটছে। আবু জেহেল কয় কি ঘটনা? কয় গত রাত্রে আমি উম্মে হানির ঘরে, খুব খেয়াল সিহন কথা, উম্মে হানির ঘরে শুয়েছিলাম। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা আমারে সালাম দিছে। সালাম দিতে পারেন না? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল আইয়া আমারে চাচা কয় আসসালামু আলাইকুম। তো আমি কইছি ওয়ালাইকুম আসসালাম। কয়ার পরে কিতা হইছে? আমারে কই উঠেন। শক্তি মাত্র লাগিয়ে উঠছে, আমারে জিবরাইলে কই উঠেন। আমি ফাল দিয়ে উঠছি, কই অজু কইরা লন। তাড়াতাড়ি আমি অজু কইরা সারছি। আমারে ডানারাত দইরা হাতও দইরা এমনি টানতে টানতে কাবাগরের সামনে আনছে, শীত করে হতাই লাইছে চাচা। কিতা কইতাম, এবার আমার সিনাটা টান দিয়া ফুস দিয়া ফাইরা লাইছে। ফাইরা সাইরা টান দিয়া উদম কইরা ভিতরেতে কলবটা বার কইরা এমনি দেখি মিকাইলার এক ফেরেস্তা এবারে বাড়িত কইরা জমজমের, সুবহানাল্লাহ কয়নারে, জমজমের পানি লই আইয়া খেরি রইছে। কোসাইল্লা আমার কলবটারে ধুইয়া ভিতরে দিয়া টান টান কইরা চামড়াডি সেলাই কইরা দিয়া আমারে দাঁড় করাইছে। আমি ওমাগো সিল্লান দিছি না, সিল্লান দেম কি হতাম, দুঃখ পাইলে না, সুবহানাল্লাহ না। আমি বেড়াইতের মতো খেরুইয়া এরপরে আমারে নিয়ে তুলছে বোরাক। সোসাইটি তো আপনি দেখছেন না, উঠছেনও না। বোরাকটা হইলো গাদার মতো, এটার মধ্যে আমারে তুলছে। জিব্রাইল অফিসে দিয়ে উঠছে, আমারে আঞ্জা দিয়া ধইরা রাখছে। শুঁ কইরা একটা উড়াল দিয়া আমারে লইয়া গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ কয় না রে? লইয়া গেছে ফিলিস্তিন, মসজিদ আকসার সামনে। আমি গিয়া দেখি এত রাইতে আজান দিব না, না এবার কি আজান দিব? তো এটা উঠোনটা ঠিক হয়েছে না? তো না না এটা ঠিক হয়েছে না। একটা লোক উঠবেন না, সবাই কোনা আমিন। আমারে গেছে নিচে ফিলিস্তিন, গেছে ফিলিস্তিন গিয়া সেটা আমারে নামাইছে। আমি গিয়া দেখি মসজিদে আকসার সামনে শত শত উট, শত শত গাধা, শত শত ঘোড়া এমনি সব বান্ধা রাখছে। আমি জিব্রাইলে জিগেলাম, জিব্রাইল দিয়ে কেড়াইছে রে? কয় ভিতরে গেলে টের পাইবেন।
আমি ভিতরে গেছি, গিয়া দেখি মসজিদে আকসাটা ফুরা কানায় কানায় পূর্ণ, কোনো কাতারে জায়গা বাকি নাই। আমি জিব্রাইল কইলাম, জিব্রাইল আনছো যখন কত রাতকে আগে আনলা না কে রে? এখন এই যে ভাই, এই যে এদিকে এসো, এদিকে এসো না, যাহা তুই ঠিক আছে, এখন তুমি দেখলা আমি এটা পছন্দ করলাম না, এরপর আবার উঠলা কেমন তুমি? ওমা হ্যাঁ, একটা কলু করবে না। তুমি দেখলা আমি এটা পছন্দ করলাম না, এরপর তুমি বুদ্ধি চালাই চলন লাগতো না। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আমি ডাক দিয়া কইলাম, জিবরাইল, ও জিবরাইল, আনছো যখন আরো আগে আনতা আমি ভিতরে কুদুর জায়গা পাইতাম, এটা তুমি কিতা করলা? মসজিদ যদি জায়গা নাই তো আমারে আনছো কি হত্যা? জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, ও নবী টেনশন কইরেন না, আজকে সবার জন্য মসজিদে জায়গা, আর আপনার জায়গাটা নির্ধারিত। দৈরা 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 সামনের দিকে নিচে নিয়ে দেখে সবটি কাতার পরিপূর্ণ, একটা কাতারও জায়গা নাই, শুধু ইমামের জায়গাটা খালি। আল্লাহর নবী কয়েছে, বড়াইল তারা কেডা? আপনারা বাদ হোমেও আছে। হেডা কেডা? কয়েটা হলো সুলাইমান নবী, দেখেন না কি সুন্দর। কয়টা কেডা? কই ইউসুফ নবী। কয় মাশাআল্লাহ ভালো সুন্দর, সুবহানাল্লাহ। কয় না রে? কারণ মুসা নবী, রাগী নবী মুসাও আছে, নরম নবী ঈসাও আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না রে? সবাই থাকতে ইমামের জায়গাটা খালি করে আব্বারে কওনা কে রইলাইতো। কয় না না না, আজকে ইমামের জায়গায় কেউ দাঁড়াবে না, ইমামের জায়গা শুধুমাত্র আপনার জন্য নির্ধারিত। কারণ আপনি যে সারা জীবন শুনছেন আমার নবীর তিনটা উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কয় না? ইমামুল মুরসালিন অর্থ হলো সমস্ত রাসূলগণের ইমাম। এতদিন এটা কথার কথা আছিল, আল্লাহ আজকে প্র্যাকটিক্যাল, আজকে বাস্তব প্রমাণ হবে আমার নবী যে সব নবীর ইমাম। এটার লাগিয়া ঘটনাটা ঘটাইছি। এবার আইনা সব নবীরারে ঢুকাইছি আমি মসজিদে আকসার ভিতরে, সবারে মুক্তাদি বানাইয়া আমার নবীর ইমাম বানাইয়া আল্লাহ 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ করে দিছে আমার নবী ইমামুল মুরসালিন। ও মুসলমান, গভীর মনোযোগ মন দিয়ে শুনো। এবার আল্লাহর নবী কয়, চাচা, কথা মনে আসেনি? আপনি তো জানতেন চাইছেন গত রাত্রে যে এই ঘটনাটা ঘটছে। আমি নামাজটা পড়াই সারছি, পরে আমারে লইয়া গেছে জিব্রাইল আয়েন, আর পরে আবার একটা উড়াইছে এরকম তক্তার মতো। আমার উইটটা কই উফরের ফাইল চলে এই। এবার ওই যে আবু জেহেলে ডাক দেওয়া কয়, আর যাইও না, আরও ডর লাগতো না, যেটা কইছো এটাই তো আমার মাথা ঘুরান দিয়া লিছে। কই গেছলা? কয় ফিলিস্তিন। কখন কখনো কই যে আপনার সামনে বইয়া রইছি। কোথায় রে তুই? বেটা কালকারিতে ফিলিস্তিন গেছো, তখন বইয়া রইছো তখন। আচ্ছা হন, তুমি যেই কথাটা এখন কইলা আমারে, এই কথাটা আমি যদি কয়েকজন লোকেরে ডাক দিয়া নি কইতে পারবানি? কয় হাসা কথা কয়, পুরো পৃথিবীর মানুষ হইলে অসুবিধা কি? সুবহানাল্লাহ কইতেন না? তা আবু জেহেলকে, তুই এখন এই কাবা ঘরটার মধ্যে তুমি হালান দিয়া আমি 2-4 জন লোক ডাক দিয়ে আনতাছি। আবু জেহেলে গিয়ে উঠছে সাফা পাহাড়ও। যারা হজ গেছেন তারা কইতে পারবেন সাফা পাহাড় একটা উঁচা পাহাড়, মানুষ বিপদ আপদ হইলে সেই পাহাড়ও গিয়ে ডাক দিত মানুষেরে। তো গিয়ে আবু জেহেলে ডাক দিছে, গয় দেশের মানুষ, আমি আবু জেহেল তোমরা কইতেছি তাড়াতাড়ি কাবা ঘরের কাছে আসবে, সাংঘাতিক বিপদ। তো কথা হইন না, নেতা ডাক দিছে, কর্মীর কার হুঁশ আছে, সব দৌড়াই আইছে। আইয়া দেখে নবীজি বইয়া রয়েছে হেলান দিয়া, আর আবু জেহেলেও আছে। গেছে পরে সবাই কয়, ও মোহাম্মদ, আপনারা পারেন কিন্তু একটু দেরি হয়। মোহাম্মদ মোহাম্মদ ওই যে কতক্ষণাকে যে কথাটা কইছিল এটা আমার কুদ্দুর আবার কল তারারে হনাইয়া। নবীকে আপনি কন না, আমি একবার কইছি, কন না তুমিও কও। নবীজি কাউ কথা তো একটা ফাইসারা ইয়ে করেন খেতেন, এই কথা তো হেই রে কয় কোনটা?
উম্মেহানির ঘরে শুয়েছিলাম, জিব্রাইল আইয়া তুলছে, উজু করাইয়া কাবা করার সামনে না সিট কইরা হতাইয়া কলব ডারে ভার কইরা ধুইয়া বুড়াকো কইরা নিচে ফিলিস্তিন গিয়া 2 রাকাত নামাজ পড়ছি। এরপরে আমি উঠতাম লইসলাম, আবু জাহেল উঠতাম দেয় না, আরও উফলে ফেলে আমার নিচে। আবু জাহেলে আর বিলে লাগতো না, হেন বিলে সারবো। তো আমি তো আর আগাইছি না, হেন গেছলাম। তো আবু জাহেলে কয় এই আমরা ভিতরে ফিলিস্তিন গেছত কেন রে? তো একটা কয় ভাই সাহেব আমি কয়েকদিনের ভিতরে আইসি ফিলিস্তিনতে। কয় যাইতে লাগছে কয়দিন? কয় 30। খেয়াল করে আইসি হল কথা। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? 30 দিন। একটা জায়গায় যাইতে যদি 30 দিন লাগে, আইতে কয়দিন লাগে? আরে কথা কয় না রে। যাইতে 30 দিন লাগলে এখান থেকে মুরাদনগর যাইতে যদি আধা ঘন্টা লাগে, তো আইতে লাগবে কয় ঘন্টা? আধা ঘন্টা। সহজ হিসাব জামে পড়লে অন্য কথা কেন, এমনি হিসাবে আধা ঘন্টা। তাহলে ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন? আইতে লাগবো কয়দিন? 30 কয়দিন? আর নবীজি কিতা কইছে? কাল খারাইতে গেছে, এখন কাবা করে সামনে বইয়া রইছে। আবু জাহেলে কয় আমি যে কই এবার আর মাথা খারাপ, এবার আর মাথায় কাম করে না, তোমরা তো কথা শুনো না। ওহন শুনো কিতা কয়। কই ফিলিস্তিন বেড়া, এবার বিলে কালকে ফিলিস্তিন গেছে, ওহন বিলে আমরা সামনে বইয়া রইছে। তো যারা শুনছে তারা কয় ভাই আপনি আমরা ধমকান ঘুরতে, আপনি যেমন এবার নবী মানেন না, আমরা কি নবী মানি? আমরাও তো মানি না। আমি যে একরমে আবু বকর বাইসাবে এবার বেশি নাচানাচি কর। আবু বকর এবার লেগে ভাগল হইছে। এই আবু বকর সিদ্দিকরে যদি এখন আনন্দ যায়, তাহলে এবার সরাই লাইতে ভরা মজা। পয়েন্টটা বালা, আজ পয়েন্টটা সাংঘাতিক পয়েন্ট। এবার আজ ধরা খাইয়া লাইব। আবু বকরে দেখবেন এবার আর নবী মানত না। তো আবু জাহেলে কয় যা, একজনে দৌড় দিয়ে গিয়া লইয়ায়। একজনে দৌড় দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাড়ির সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় আবু বকর বাইসা কয় কেডারে ডাহাড়াই করে? আবু এই জেহেল বাইসাবে আপনার ডাহে। কোন বাইসাবে? কয় জেহেল বাইসাবে আপনার ডাহে। কাবা ঘরের সামনে কইছে যাইতেন। আবু বকর সিদ্দিক উঠা দিছে, দৌড় দিয়ে আইয়া দেহে নবীজি কাবা ঘরে হালাত দিয়া বইয়া রইছে। সাইডুকুল দিয়া সব কাফেরারা ঘেরাও দিয়া লাইছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মনটা খারাপ হয়ে গেছে। আরে এই অসুবিধার দলের লোক তো ঠিক নাই, নবীর গাউকে 8টা তুল্লা লাইলো নাকি টিটকারি মস্কারা মাইটা বেজ্জতি করলো। নবীজি চোখ বন্ধ করে বইয়া রইছে। আবু বকর সিদ্দিক গিয়ে নবীজির কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খেয়াল করেন কইলাম ওখানে কেউ কিছু কইছে না, মাত্র আবু বকর ঢুকছে নবীজিরে দেখা লাইছে। সাইডুকুল দিয়া কাফেররা বইয়া রইছে। ঢুইকা সাইডে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে নবীজিরে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় গত রাত্রে আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কোন করে? গত রাত্রে আপনি আমি দি সারাটা মক্কায় যেই ঘর আপনি ঘুমান, আমি দি সব ঘর তালাশ করছি। আমি কানতে ফাগল হয়ে গেছি গা। নাকি কোনো বিপদ আপদ হইল? অসুবিধার দলের লোকে তো কোনো ঠিক নাই। আপনি কই গেলেন? সারাটা রাত আমি এই মক্কার রাস্তায় আসছি, আর আপনার বিচারছি, কত মানুষের ঘরও বিচারছি, আপনার দি কোনখানো পাইলাম না। আপনি আসলেন কখনো? অহন কাফের একজন আরেকজনের দিকে চাই, কি তারে আনলাম দি সটাইতা ব্যাপারটা দি ভিড়তে আছে। এবারে রাজ সাক্ষী হইয়া বইয়া রয়েছে। নবী কয় আমি আসলাম না, এবারে কয় পাইছি না, তো আরো ভিড় লয় না। এখন কাফের একজন আরেকজনের দিকে চাই, কি সটাইতা যে আনলা, এবারে সাক্ষী হইয়া বইয়া রয়েছে। নবীজি কয় আমি আসলাম না, গেছলাম গা ফিলিস্তিন। আর আবু বকর সিদ্দিক কয় গত রাইতে আপনার বিচাইরা পাইছি না, কথা তো বনে অহনো তো কোনো তারা একজনের লোক আরেকজনের দেখা হইছে না, কথা হইছে না। এবারে আইয়া হাম বরাবর সাক্ষী দিয়া বইয়া রইছে। এখন আবু বকর সিদ্দিকরে হগলে ধরছে। আবু বকরও তোমারে তো আল্লাহ আহল ফতার দিচ্ছে, তুমি তো ব্যবসা করো, তুমি একটা সামাজিক মানুষ, তোমারে জিগাই ফিলিস্তিন গেছলানি জীবনে? কয় হ গেছলাম। কয় কিতে হইছে? কয় তোমার যে বেড়ারে তোমরা নবী কও, এবারায় কয় কালকা বিলে ফিলিস্তিন গেছে, আজ্জা বিলে এখন আইয়া বইয়া রইছে, তুমি গেছলানি ফিলিস্তিন? কয় জি। কয় কয়দিন লাগে? কয় 30 দিন। কয় আইতে লাগে কয়দিন? কয় 30 দিন। আইতে যাইতে 60 দিন। আর তোমরা যা বেড়ারে নবী মানো, এবারায় কয় গত রাইতে গেছে, ওহন বিলে আইয়া বইয়া রইছে আমরার সামনে। এবার কও আমরা যে কই মাথা খারাপ, এখন ঠিক আছে নি কও, তুমি কয় বেড়ারে নবী মানন যায়নি? আবু বকর সিদ্দিক চোখের পানি সাইডা দিয়া কয় এই যে কথাটা ওহন
কইলেন ভাই সাহেব, আবু জেহেল ভাই সাহেব, আপনি যে কথাটা কইলেন এটা কি আমার নবীয়ে কইছেন আপনি বানাইয়া বানাইয়া কন? আবু জেহেল কয় বানাইয়া তো কত কথাই কই, এত কি কই নিহি, এত বেশি কি কই নিহি? এবারাই যেটা কইছে এটা এবারাই নিজে কইছে না হলে জিগাও না? কয় জিগান লাগতো না, আপনি কন নবীজি এই কথা কইছেনি? কয় হ নিজে কইছে, আমরা সবাই সাক্ষী। এবার বিলে কালকা ফিলিস্তিন গেছে, অহন বিলে আইয়া বইয়া রইছে, আবার উফরে ফের যাইতো লইছিল, আমরা যাইতো দিছি না, আমরা আটকাই রাখছি মাথা ঘুরা এমনে। কয় নবীজি কি এই কথা কইছে? কয় হ কইছে। আবু বকর চোখের পানি সাইরা দিয়া কয় যদি নবীজি এই কথা বইলা থাকে তাইলে সত্যই বলছে। নবী যদি বইলা থাকে তাইলে সত্যই বলছে। সবাই চমকাইয়া উঠছে। আবু বকর তোমার মতো বুঝার ভাই সেটা একটা কথা কইলা, 30 দিন দোকানে 60 দিন এই রাস্তা আবার রাইতে গিয়া সহালে আইয়ে কেমন এটা তুমি মানো? কয়েকটা বড় বড় কথা এদ মাইনা লাইছি। কয় কিতা মানছ? কয় আমরা দি সব দেবদেবীর পূজা করতাম। নবীজি দিয়ে আইয়া কইল দেবদেবীর পূজা করন যাইতো না, এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা কি আগে আল্লাহ কারে কই চিনতাম নি? আমরা যে সকলে দেবদেবীর পূজা করতাম, কেউ আগুনের পূজা করতাম, কেউ সূর্যের পূজা করতাম, মন্ডায় জোরে দায় করতাম। এই নবী আইয়া কইছে দেবদেবীর পূজা কইল না, মান্নালাও এক আল্লাহ। আমরা তো কোনো নবী আল্লাহ জীবনে দেখছিও না, এর আগে আল্লাহর কথা শুনছিও না। মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ জুড়ে আলহামদুলিল্লাহ, আরো জুড়ে আলহামদুলিল্লাহ। মঞ্চের তারা না কইলেও সারা তারা যে বইয়া রয়েছে এটা বেশি, তারা পুরা বালিশ ফানা। তারা তো এই ঘটনা তো শুনছে না তো। আমি যে মঞ্চের তারা কথা কয় না কিরে তারারে নামাইয়া নিষেধতে যে কন্যা তুলি, তারা বোধ এটা জানে না। আপনাকে থাকবেন না নামবা যাবেন এটা আওয়াজের উপরে নির্ভর করে, ঠিক আছে না? বলেন সুবহানাল্লাহ। থাকবো থাকবো, তারা আওয়াজ করছে ডরে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা তো যেহেতু সবাই মাহফিল শুনতে আসছি, প্রত্যেক দিন আমি আসতে পারবো না, এই সুযোগ আজকেও আমার সুযোগ ছিল না। ছেলেদের এত টান, এত ভালোবাসা। আমি আরেকবার আসছিলাম না, স্টেজ ছিল, হ্যাঁ ন দিশা ঠিক আছে না? হ্যাঁ হেন্দিয়া, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যেহেতু ওয়াজ শুনতে আসছেন আপনারা সবাই, আমিও আসছি কিছু কথা বলার জন্য। তো সবার মোবাইলগুলো একটু বন্ধ করে দেন, আপনি মনোযোগ দেন। আমরা সবাই এখান থেকে একজন ওদি কইলেন নাই তোরা এখানে ঘুরে রইসুত কিরে, নিজেরা কিছু দায়িত্ব নিয়ে কথা কন লাগতো না, সব আমার উপরে দিয়ে রাখলে সারব। আইব আইব সাউন্ড আইব, সময় নাই তো ওয়াজ শুরু হইছে না। এবার মনে করছে কিতা জানে আমারে হালাইয়া কই হালাইতে আছে। আইব সাউন্ড আইব, ধৈর্য ধরেন। এখন এই ফলাফেন তোর প্যান্ডেল করলে এটা কিতা রে, এখন যদি বইরে গেছে কিতা কর। সবাই বসা, সামনে দিয়া ঘাস মাস আছে, এদিক দিয়ে আইও বইয়ালাও কিছু ফলাফেন, আইও আসো সামনে ঘাসের উপরে বইয়ালাও আসো। আরে আপনি ঠেলেন কিন্তু নাইবেন না, কথা কেন না, এদিক দিয়ে আসে। এই সবাই বসো মাশাআল্লাহ। আজ এখান থেকে উঠে আসার লাভ রইল কি? মোবাইল বন্ধ করেন। ছেলে মোবাইল ঢুকাও পকেটে, কথা বুঝেন নাই তো। আমার ওয়াজ শুনতে আসছেন কি করতে? আমি বলছি মোবাইল বন্ধ, আপনি ধরে রাখছেন তো লাভ হইল। ছেলে কথা বলতেছো কেন তুমি? আমার তাই মনে করছে তারে ডাক দিয়ে আনছে, পজিশন বাইরে গেছে।
সবার মোবাইলগুলো দয়া করে পকেটে ঢুকান। ভাইয়া কথা বুঝেন নাই, আমি আপনার লাভেই বলছি। আপনি এটা ধরে রাখলে আপনি মন দিয়ে ওয়াজ শুনতে পারবেন না। কথা বললেন না, কোথাও কোনো কথা থাকলে কানে কানে গিয়া বলেন, এখান থেকে জোরে কথা বলা যাবে না। আমি যখন যেটা বলতে বলি সবাই একটু আওয়াজ করে বললেন। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একটা কাম করলেন আপনি। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর একরকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি যা বলেন তিনি তাই করে দেন। সবাই কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বল্লভদের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে ডানিয়ে দেই মাওলা। ও রব্বে করিম, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা,
জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা। সবাই আমার দিকে ঘুরে বসো, আমার দিকে ঘুরে। লা ইলাহা, আমার দিকে ঘুরে বসো। লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। তোমরা যে লাইটগুলো লাগাইছো এগুলার অন্য দিকে ঘুরাইতে দাও, মাহফিলের ভিতরে যেন আলোটা না আসে। একজন যাও, লাইটটা ওই দিকে উত্তর দিকে ঘুরাই তো মুরাদনগরের তারা দেখবো, এটা দরকার আছে। তোমরা যদি মুরাদনগর উপজেলা লাইট না এখন আর লাগবে না, এটা দরকার আছে, এদিকে যেন না আসে, তাহলে এই যে মাহফিলের মানুষের মনোযোগ নষ্ট হয়। এদিকে দেয় দয়া করে। আপনারা মাগরিবের পর এত লোক আসবেন সত্যি আমি চিন্তা করি নাই, আমি মনে করছি আরও কিছু লোক কম আইবেন। তা আপনারও আবার দাওয়াত ফাইলেই তে করেন, দাওয়াত দিছে ঘর ফিসে একজন আইয়া পড়ছে হাফটা, সব মিললে আইয়া পড়ছে। এটা যারা আইছেন দয়া করে আমাকে একটু সুযোগ করা লাগবে। মঞ্চে আশেপাশে অথবা পুরো এলাকায় কোনো শব্দ করা যাবে না, আপনার মন দিয়ে কথা শুনবেন। প্রত্যেক দিন আমার দ্বারা আসা সম্ভব না। 2028 সাল পর্যন্ত, কালকে পর্যন্ত কইতাম খালি নেই, আজকে আমার পিএস বলতেছে যে হুজুর 29 সাল পর্যন্ত 28 সালও শেষ, 29 তো আমি তো ইচ্ছা করলে আবার আইতাম পারতাম না। এখন এটাও যে আইতাম ফার্সি কেমনি এটা ফলাফাইনে জানে, এটা কোয়ার দরকার না, যে আমার আওয়ানোর কথা না। তারপরও আল্লাহ আমাকে সুযোগ করছে, এজন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত উলামায়ে কেরাম, এই এলাকার বিভিন্ন মসজিদের যারা ইমাম সাহেবান আছেন, আজকে মাগরিবের পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন হযরত মাওলানা গিয়াসউদ্দিন নবিয়াবাদী। কই উনি? কাম শেষ আর থাকবো কিন্তু কাম শেষ।
গেছে গা, ঠিক আছে। আপনার শরীরটা ভালো না? শরীরটাও ভালো না। হ্যাঁ, সবাই কনা আমিন। আমি এই লম্বা সময় কথা বলবো এটা চিন্তা ছিল না, কিন্তু আপনারা যেমনি আইছেন খুব তাড়াতাড়ি সাইডার ঠিক হইতো না, একটা বিবেক তো আছে। তোমরা এরকম করো না, কথা মাত্রাটি বন্ধ করো না। কি তা এত জরুরি কি কথা হেন? জরুরি কথাটা কি তা হেন? সবাই কনা আমিন। এখন যে সাউন্ড আছে এটার লাগে তারা বইতে পারতাছে। তুমি তো ফিসে দিয়া, তো তুমি সামনের তারা কি আন্তাজে আছে তুমি কি বুঝবা? হ্যাঁ, তার তো এটাই বেশি হয়। এবারে ফিসি দিয়া কেউ এবারে মাদাইয়ার তো কইব সাউন্ড কম, তো এটা হইব না কেন? তারা শুনলে সর্ব তুমি সামনে দিয়ে ইয়া কান্ডার মধ্যে লাগাই চাও কিরকম সাউন্ড ভালো আছে না? চাও? হ্যাঁ, আমিন বলো, জোরে বলো, আরো জোরে। বন্ধুগণ, আমরা মূল আলোচনায় ঢুকে যাচ্ছি। আমি তো এদিক সেদিক ঘুরি বেশি। আমি কইছিলাম মোবাইল দিয়ে বন্ধ করো, তুমি তো মাহফিলটা পুরো ঝোত্রা খাওয়াইলেইছ। এখন একবার বললে দ্বিতীয়বার বলতে হবে কেন? বন্ধ করেন মোবাইল। এটা আইসে এখন ওয়াজ কি আর ওয়াজ, এমনি কতক্ষণ লাইট আছে এটা উঠতে যায় বোগার কি কত, সব মোবাইল বন্ধ। এতদিন তো ইউটিউবে আমার ওয়াজ শুনছেন, কাটা কাটা ইউটিউবে ওয়াজ শুনেন দিয়ে আর তোলে। আচ্ছা, আমি সারা দেহি সকলে জামান। তো ইউটিউব মানে কি মোবাইলের ভিতরে? তো অহনো যদি ভিতরে চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখতাম এখন, তো ভিতরে থাকতাম, এটাই ভালো আছি। তোরা ফলাফেন কি আন্তাজে প্যান্ডেল করলি, তোরা এলাকার তারা এমনি ওয়াজ শুনতে চায়, এটা তোমরা আন্তাজ করে একটু বড় করে করবা না? আচ্ছা ঠিক আছে, সামনের বছর এই তারা বড় করে করব, অথবা আমারে বাদ দিলে আর এত লোক হইতে হবে, এত টেনশন করেন না। তো আমরা শুরু করি ইনশাআল্লাহ। সবাই মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম তার নামে শুরু করছি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে এই দুনিয়াতে মানুষ বানিয়েছেন। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। এই জিনদেরকে বানাইল এক কাজে, জিনেরা শুরু করলো আর এক কাজ, মারামারি, পিটাপিটি, ঝগড়া বিবাদ। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্যে পুরো পৃথিবীতে একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ওদের যে আলোচনার বিষয় মেম্বার অফ পার্লামেন্ট যারা, ওরা যেখানে বসে ওটাকে বলে হোয়াইট হাউস। ব্রিটেনে যেখানে ব্রিটিশ, ওদের হলো পার্লামেন্ট। তারপরে আপনার জার্মানিতে আছে সিনেট মেম্বার। তারপরে আছে এই চীনে পলিট ব্যুরো সদস্য। বাংলাদেশে আছে সংসদ, ভারতে লোকসভা, মধ্যপ্রাচ্যে আছে মজলিসে শুরা। তা আমাদের দেশেরটার নাম হলো সংসদ। আল্লাহর এরকম সংসদ আছে। আমরা একটা সংসদ আছে না, বা কথা কন্যা দিয়ে আমরা একটা সংসদ আছে না। আমার দিকে না ঘুরা বইতেন কইলা, আমি এবার ঘুরাইলাম, এবার তারপর ঘুরে গেছে কিতারে। হ্যাঁ, তা আমাদের দেশও একটা সংসদ আছে, ঘরটা আছে, অহন মানুষটি নাই না রে। আগে ঘরটার ভিতরে মানুষ আছিল, এখন ঘরটা আছে মানুষটি। এটা তারা নিজে নিজে গেছে গা, নমুনা খারাপ দীক্ষা পরে যাচ্ছে। তো আল্লাহরও একটা সংসদ আছে,
সুবহানাল্লাহ বলবেন না? তো জিনদেরকে পিটাইয়া জমিন যখন খালি হয়ে গেল তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সুবহানাল্লাহ বলেন না? আরাম করে বসেন, আসন ধরে বসেন, অসুবিধা নেই। আরে ভদ্র মানুষ, না অসুবিধা নাই, আসন ধরে বসেন না। আপনি যেমন কাটতে দিয়েছেন কতক্ষণ পরে, হ্যাঁ হ্যাঁ কতক্ষণ, ও আচ্ছা কতক্ষণ পরে মোটর কমট হয়ে গেছে। আমিন বলো। আচ্ছা, তো যেই কথাটা বলতেছিলাম খেয়াল করেন। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ফেরেশতাদের দিকে দিয়া পিটাইয়া জিনদেরকে মাইরা জমিন যখন খালি, আল্লাহর জমিন আল্লাহ খালি রাখতো না। বালা গৃহস্থ যারা তারা দেখবেন করে সারা সাবডি করে মাইলার দানা হইলেও বানিয়ে রেখে কেন, অথবা করে বেশিতে বেশি করে দঞ্চ হইলেও বানিয়ে রেখে যায়, আগুন টাগুন ধরাইতে কাম লাগবো। তা আল্লাহ তো আর ছোটোখাটো গৃহস্থ না, আল্লাহ তো সব বানাই না। সুবহানাল্লাহ কইতেন না? তিনি বললেন খালেক, সুবহানাল্লাহ কয় না? উনি তো এত সুন্দর করে জমিন বানাইছে, এটা কি আর উনি খালি রাখবো? তো উনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি। এরকম কইলেন না ভাই, কি করতে আছে? বসো, তোমরা বসো, বসে যাও, শুধু আরাম করে বসো। এরকম ইশারা ইঙ্গিতে তা বাদ দেন না, কথা কইলে কথা শুনেন না, তো আমি ওয়াজ করাম কেমনে? আর আমার তো এটা একটা রূপ, আমি ডাক্তারের লোক আলাপ করছি যে মানুষের কথাগুলো যে আমি ওয়াজ করতাম পারি না, সমস্যা কি? দেখো এই রোগ ভালো হইতো না, আপনি যত ডাক্তার যান কাম হইতো। আমি কই একটা ওষুধ দেন না, না এই যে ওষুধ দিয়ে হইতো, একটু সুযোগ দেন, আমিন কন। তো আল্লাহ যখন ডাক দিছে তো ফেরেশতারা কয় আল্লাহ জরুরি ডাকছেন, কি ঘটনা কিটা? কারে ঘটনা তো বেশি কিচ্ছু না, জরুরি আলোচনা আছে। তখন ফেরেশতারা বলছেন, মেম্বার অফ পার্লামেন্ট হলো ফেরেশতারা, আর স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ ফেরেশতারা জিজ্ঞেস, আল্লাহ জরুরি কি বিষয়? বিষয় বেশি কিচ্ছু না, এখন যে জমিন খালি হইয়া গেল, এখন তো একটা ব্যবস্থা করা দরকার। তো ওই দিন আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। তো এই আলোচনাটা কি হয়েছে আমরা মুরাদনগর বল্লভদের তারা যেন জানতে পারি। আল্লাহ আবার এটা করছে কিন্তু বুদ্ধি কইরা কোরআন শরীফও উঠাই দিছে। সুবহানাল্লাহ কয়। আলোচনাটা কি ছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। আমার সাথে চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয়। খলিফা বানাইতে চাই। আমরা দেশ খলিফা পাওয়া যায় তিন জাতের। যেমন যারা কাপড় সিলায় তারা কি তা কয়? যারা মুসলমানি সুন্নতে খতনা করায় তারাও কি কয়? খলিফা। আবার ফির সাহেবের দরবারও মুড়ি দইছে, মুড়ি দইয়া সবক আগাইছে, হুজুর এবারে খেলাফত দিছে, এবারে কয় খলিফা। তো খলিফা হইল তিন জাতের, কাপড় সিলেন না, মুসলমানি করান না, আর ফির সাহেবের মুড়ি। এখন আল্লাহ কুন্ডা বানাইতে চায়, কাপড় সিলেন না, যা আমি সব কাপড় সিলেন না বানাইতে চাই, কোনো সিরা কাপড় রাখতাম না, এরকম তাইলে কি মুসলমানি করেন না বানাইতে চায়? ফির সাহেবের খলিফা বানাইতে চায়। তো কি বানাইতে চায়? আল্লাহ চান এই দুনিয়াতে এই পৃথিবীটাকে আল্লাহ যেমন করে সাজাইতে চান তিনি নিজে এসে সাজাবেন না, যারা এসে সাজাবে তারাই হলো মানুষ, তারাই খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যখন বললেন আমি খলিফা বানাইতে চাই, ফেরেশতারা বলল বানাবেন না। কয় কেন বানাবো না? কয়ার আগে মনে নাই, মারামারি করলো, কাটাকাটি করলো, জিন যে বানাইলেন মানুষ দইতে করব, মাহফিল ফালাইয়া শ্রেষ্ঠ লগিয়া আড্ডা মারবো, হুজুরে কইব কথা কইয়েন না, এরপরেও তারা কথা কইব। খলিফা বানাইবেন, মারামারি করব, ফিটাফিটি করব, র্যান্ডি করই গাছ লাগাইয়া আরেক বেটার উডান বেড়াই আন্দার করে লাইব, দোহান বাকি খাইয়া ঘুরাইতে ঘুরাইতে আব্বা হাই লইব।
টেহা হাওলাত নিতে পারলে দেওয়ানের কথা মনে থাকতো না। মানুষ বানাইবেন তারা নিজেরা ঝগড়া বিবাদ করব। আল্লাহ এই কথা মানলেন না, তিনি বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়। এখন জাত হইছে কয়টা? আমার কথা কথা কয় জাত? এর আগে আসিল জিন, এরপরে ফেরেশতা, এখন হইছে কয় জাত? কথা কয়েন কয় জাত? মানে একটা ক্লাসও যদি 3 জন ছাত্র থাকে, রুল নম্বর 1 হয় কয়জনের? 1।